হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনে যাওয়ার সময় কারবালার প্রান্তরে দাঁড়িয়ে গেলেন ঘোড়া নিয়ে। আশেপাশে মানুষ জিজ্ঞাসা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কেন এখানে দাঁড়িয়ে গেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই কারণে এখানে দাঁড়িয়ে গেলাম, জায়গাটা আমার বড় চেনা চেনা লাগে, পরিচিত পরিচিত লাগে। এই জায়গাটার নাম কি? একজন ডাক দেবেন, আলী রে, এই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে থেমে গেলেন। যখন কারবালার নাম শুনলেন, থেমা যাওয়ার পরে ঘোড়া থেকে নেমে কান্না শুরু করে দিল। এমন পরিমাণে কান্না করেন, চোখের পানি পড়তে পড়তে নিচের মাটি পর্যন্ত ভিজে গেল। সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করে, আলী রে, আলী কাররামাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন দৃশ্য দেখে নাই অজরে কান্না করেছেন? কি এমন কারণ এখানের মধ্যে আছে? কারবালার নাম শোনার কারণে আপনার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল কেন? কি হয়েছে? সেই কারবালার নাম শোনাতে আপনার কেন মন খারাপ হয়ে গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কারবালার কথা শুনলে আমার মনটা কেঁপে ওঠে, কারণ আমি আমার নবী থেকে শুনেছি এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সঙ্গীরা, তোমরা কি জানো রে, তোমরা কি জানো এই জায়গায় এমন কোনো সাধারণ কোনো জায়গা নয়, এই জায়গার নাম আমি বহুবার শুনেছি, এই জায়গাটার নাম আমার বড় পরিচিত পরিচিত লাগে। আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে আমরা ভালোবাসি, আমার নবী বলে দিয়েছেন শুহাদায়ে কারবালার নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর একদল উম্মত তারা আমার সেই সন্তানকে নির্মমভাবে শহীদ করে ফেলবে। এই কারণে সেই কারবালার ময়দান দেখে আমি সহ্য করতে পারি না, আমার চোখের পানি আমি থামাতে পারি না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে রেখে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার নবী পাগলের মতো কান্না করা শুরু করে দিল। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? কান্নার কারণটা কি আমরা জানতে পারি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কান্নার কারণ হলো ইন্না উম্মতি সাতাকতুল ইবনি হাদা, এর কারণ হলো আমার উম্মতের মাঝে এমন কিছু উম্মত থাকবে যারা কিনা আমার সেই কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহীদ করবে। সুবহানাল্লাহ। আমি এই কারণে কাঁদি, কারণ আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা এত ভালোবাসি, এত মহব্বত করে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিফফিনে যাওয়ার সময় কারবালার প্রান্তরে দাঁড়িয়ে গেলেন ঘোড়া নিয়ে। আশেপাশে মানুষ জিজ্ঞাসা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি কেন এখানে দাঁড়িয়ে গেলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এই কারণে এখানে দাঁড়িয়ে গেলাম, জায়গাটা আমার বড় চেনা চেনা লাগে, পরিচিত পরিচিত লাগে। এই জায়গাটার নাম কি? একজন ডাক দেবেন, আলী রে, এই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, এই জায়গার নাম হলো কারবালার ময়দান। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে থেমে গেলেন। যখন কারবালার নাম শুনলেন, থেমা যাওয়ার পরে ঘোড়া থেকে নেমে কান্না শুরু করে দিল। এমন পরিমাণে কান্না করেন, চোখের পানি পড়তে পড়তে নিচের মাটি পর্যন্ত ভিজে গেল। সুবহানাল্লাহ। মানুষেরা জিজ্ঞাসা করে, আলী রে, আলী কাররামাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন দৃশ্য দেখে নাই অজরে কান্না করেছেন? কি এমন কারণ এখানের মধ্যে আছে? কারবালার নাম শোনার কারণে আপনার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল কেন? কি হয়েছে? সেই কারবালার নাম শোনাতে আপনার কেন মন খারাপ হয়ে গেল? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কারবালার কথা শুনলে আমার মনটা কেঁপে ওঠে, কারণ আমি আমার নবী থেকে শুনেছি এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা শহীদ করবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সঙ্গীরা, তোমরা কি জানো রে, তোমরা কি জানো এই জায়গায় এমন কোনো সাধারণ কোনো জায়গা নয়, এই জায়গার নাম আমি বহুবার শুনেছি, এই জায়গাটার নাম আমার বড় পরিচিত পরিচিত লাগে। আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে আমরা ভালোবাসি, আমার নবী বলে দিয়েছেন শুহাদায়ে কারবালার নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবীর একদল উম্মত তারা আমার সেই সন্তানকে নির্মমভাবে শহীদ করে ফেলবে। এই কারণে সেই কারবালার ময়দান দেখে আমি সহ্য করতে পারি না, আমার চোখের পানি আমি থামাতে পারি না। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট ছিলেন তখন থেকে মানুষেরা জানতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবেন, এবং শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছিল ওই দিন আকাশ পাতাল সব কিছু একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। দালাইলুন নবুওয়ার কিতাব থেকে বর্ণনায় পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি একদিন যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে স্বপ্নে দেখলাম আমার নবী মদিনার জমিনে পাগলের মতন দাঁড়িয়ে আছে, মাথার চুল মোবারক এলোমেলো হয়ে আছে, শরীর মোবারকের মধ্যে ধুলাবালু লেগে আছে, আমার নবীর দাড়ি মোবারকে ধুলাবালু লেগে আছে, আমার নবীর হাত মোবারকের মধ্যে একটা রক্তের শিশি দেখা যায়, শিশিটার মধ্যে রক্ত ভরপুর হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কতবার আপনাকে দেখেছি, জীবনে কোনোদিন এমনভাবে আপনাকে দেখি না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে বহুবার আপনাকে দেখেছি, জীবনে কোনোদিন এমনভাবে দেখি নাই। পাগল করা হয়ে আছেন, চেহারা মোবারক কালো হয়ে আছে, আপনার মাথার চুল মোবারক এলোমেলো হয়ে আছে, দাড়ি মোবারক এলোমেলো হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চেহারা মোবারকের মধ্যে ধুলাবালু লেগে আছে, জামা মোবারকের মধ্যে ধুলাবালু লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শরীরের মধ্যে রক্ত ছিটা দেখা যায়, আপনার হাতের মধ্যে একটা শিশির ভিতরে রক্ত দেখা যায়, শিশিরা ভরপুর রক্ত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি হয়েছে? আমি আব্বাস, আপনি জানিয়ে দিন এমন কি ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়েছিল, ওই কুফা নগরীতে গিয়েছিল আমি নবীর দাওয়াত দেওয়ার জন্য। ওই কুফা নগরীর মানুষেরা আমি না আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ছেড়ে দেয় নাই, আমার নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে। এই শহীদের রক্ত আমি নবী এই বোতলের ভিতরে রেখে দিয়েছি। তারা যখন আমার সামনে আমার নাতিকে শহীদ করেছে, আমি নবী সহ্য করতে পারি নাই, মাটিতে পড়ে গিয়েছি, পাগলের মতন কান্না করেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুম ভাঙলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আবার খবর নেওয়া শুরু করে দিল আসলে কি সে স্বপ্ন সত্য হয়েছে কিনা। এবার জানাজানি করতে গিয়ে দেখা যায় এই মদিনা শরীফে বহু সাহাবী এমনভাবে স্বপ্ন দেখেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিরমিজি শরীফে সেই ব্যাখ্যাতে পাওয়া গিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিও স্বপ্নে দেখলাম আমার নবী এলোমেলো অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার নবী এর চুল মোবারকগুলো এলোমেলো অবস্থায় আছে, দাড়ি মোবারক এলোমেলো অবস্থায় আছে, পোশাক মোবারকের মধ্যে ময়লা লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে কোনোদিন এমনভাবে পাগলের অবস্থায় আপনাকে দেখি না ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যতবার আপনাকে দেখেছি আপনার চেহারার মধ্যে নূর উজ্জ্বল করতো ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আজকে আপনার চেহারার মধ্যে নূর দেখা যায় না, চেহারা কালো হয়ে আছে কেন ইয়া রাসূলুল্লাহ? নবী গো, জানতে চাই। আমার নবী বললেন, সালমারি, তুমি জানো আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে আমি নবী তাদের পাশে ছিলাম, আমার সামনে আমার হুসাইনকে তারা নির্মমভাবে শহীদ করেছে, সেই ঘটনা আমি নবী সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার সামনে আমার হুসাইনকে শহীদ করেছি, এই শহীদের অবস্থা দেখে আমি নবী সহ্য করতে পারি নাই রে সালমান। আমি চিন্তা করি আমার হুসাইনের চেহারা হুবহু আমার চেহারার মতো, আমি নবীর চেহারা যেন আমার নবী আমার নাতি হুসাইনের চেহারা। দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে গিয়েছি, আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে পর্দার আড়াল হয়েছে, মদিনার মানুষগুলো যখন আমার নবীকে দেখতে চাইতো, তারা দৌড়ে চলে যেত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তার মনে করতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে মনে হয় যেন আমার নবী তাদের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মদিনা যত মানুষ ছিল তারা বিশ্বাস করে নিত আমার নবী নাই তো কি হয়েছে, আমার নবীর প্রতিচ্ছবি দুনিয়ার জমিনে বেশি আছে। আমার নবীকে যদি দেখতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাইব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কথা বলতেন মনে হতো যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়াজ করতেন মনে হতো যেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাঁটতেন মনে হতো যেন আমার নবী কামনিওয়ালা দু জাহানের বাদশা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে হাঁটি। সুবহানাল্লাহ। আয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারা হুবহু আমার নবীর চেহারা মুবারকের মধ্যে ছিল, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে ছিল একদম নূরানি চেহারা ছিল। সাহাবায়ে কেরামেরা নবীকে যখন দেখতে পেত না তারা পাগলের মতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাইত। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফা নগরীর মানুষেরা ওই নিষ্ঠুর কাফেরা নির্মমভাবে শহীদ করেছে। বাবা একটু চিন্তা করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার সন্তান আলী আসগরকে নিয়ে গিয়েছিল ওই কুফা নগরীতে, যখন আলী আসগরকে নিয়ে যখন ফুরাত নদীর তীরে গিয়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কুফা নগরীর মানুষেরা, তোমরা কি জানো আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম এই জাহানের মধ্যে দু জাহানের কামলিওয়ালা নূরে মুজাসসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার পরিচয় শুধু এতটুকু না,
আমি হুসাইনের পরিচয় শুধু এতটুকু থেমে যাই নাই। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলাম এমন একজন মানুষ যার হাতে কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পানির দায়িত্ব থাকবে। আজকে আমি পানি পান করতে আসি নাই, তোমাদের পানি খাওয়ার জন্য আমি আসি নাই। আমি জানি রে দুনিয়ার জমি আমি পানি পান করব কি না করব সেটা আমার দেখার বিষয় না, কিন্তু তোমরা জেনে নাও তোমরা যখন কাল কিয়ামতের দিন উঠবা সেদিন আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদেরকে হাউজে কাউসার পান করাবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি নবী, আমার নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয় ও কুফানগরী মানুষেরা, শুধু তাই নয় রে, আমি হলাম এই জাহানের মধ্যে সবচেয়ে বীর সেনা হযরত আলী কাররামাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আলীর ব্যাপারে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নানা জান বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম মদিনা, আমি হলাম এলেমের মদিনা শহর, আমি হলাম এলেমের শহর, আর এলেমের শহরের দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান। সুবহানাল্লাহ। অতএব জেনে নাও আমি হব জান্নাতে যুবকদের সর্দার, আমার মা হবে জান্নাতে মহিলাদের সর্দার। কুফানগরীর মানুষেরা, আজকে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে এসেছি। আমি পানি পান করার জন্য আসি নাই, পানি নেওয়ার জন্য আসি নাই। আমি এসেছি এর কারণ হলো আমার ঘরের মহিলারা, আমার ঘরের কন্যারা কান্না করা শুরু করে দিয়েছে, আমার বিবিরা কান্না করা শুরু করে দিয়েছে, যেন আমার আলী আসগরের জন্য তোমাদের কাছ থেকে কিছু অংশ পানি নিয়ে যাই। সুবহানাল্লাহ। আমি এসেছি এই কারণে, আমার সন্তান আলী আসগর কান্না করে, কান্নার আওয়াজ বাহির হয় না। আমার আলী আসগর কান্না করে, চোখের পানি বাহির হয় না, আওয়াজ বাহির হয় না। মুখগুলা হা করে আছে, পাখির বাচ্চার মতো হা করে আছে, কিন্তু কোনো শব্দ নেই, আওয়াজ নাই। কুফানগরী মানুষেরা রে, দয়া করিয়া মায়া করিয়া আমাকে পানি দিতে হবে না, আমার কলেজার টুকরা আমার ছেলে আলী আসগরকে তোমরা একটু পানি পান করিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে পানি দিতে হবে না, কারণ আমি তো হাউজে কাউসারের মালিক, আমাকে পানি দিতে হবে না, আমার সন্তানকে তোমরা পানি দিয়ে দাও। আমার সন্তান যদি পানি পান করে নেই, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজা শীতল হয়ে যাবে রে। আর আমার সন্তানকে যদি তোমরা পানি পান করিয়ে দাও, তাহলে শুনে রাখো রে, জীবনে কোনোদিন আমার সন্তান আলী আসগর তোমাদের বিরুদ্ধে জীবনে কোনোদিন তরবারি হাতে নিবে না। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন তরবারি হাতে নিবে না। ওয়াদা করে দিলাম, আমার সন্তানকে তোমরা একটু পানি দাও, আমার কাছে দিতে হবে না, তোমাদের হাতে তোমরা আমার সন্তানকে পানি দাও। আমার সন্তান মৃত্যুর সাথে পানি তৃষ্ণার কারণে মৌনের সাথে পাঞ্জা লড়তেছে, একটু যদি পানি দাও, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দেব, আমার আল্লাহ যেন তোমাদের জন্য কাল কিয়ামতের দিন তোমাদের হিসাব সহজ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনতে চাই নাই। এই অবস্থাতে ওই একজন মানুষ ছিল কাফের, একজন নিষ্ঠুর মানুষ। আলী আসগর যখন হা করে আছে পানি তৃষ্ণায়, একটা তীর নিক্ষেপ করলেন, তীরটা ঢুকে ডাইরেক্ট মুখ থেকে বের হয়ে মাথা দিয়ে বের হয়ে গেল। সাথে সাথে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, দুনিয়ার সকল মানুষ আমার ব্যথা বুঝলো, দুনিয়ার সকল মানুষ আমার নবীর কদর বুঝলো, কিন্তু কুফা নগরী মানুষ আমার নবীর কদর জানলো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে ফেলে কান্দি, কুফানগরীর নারী, তোমরা কাকে মারলা রে? তোমরা কি জানো তোমরা কার মুখের ভিতরে তীর ঢুকাই দিলা? তোমরা কি জানো কার জবান দিয়ে তোমরা কান্নার শব্দ বাহির করলা? তোমরা কি জানো কার জন্য ফুরাত নদীর পানিগুলো তোমরা বন্ধ করে দিলা? আজকে যে নবীর জন্য গোটা দুনিয়ার সব কিছু তোমরা ভোগ করো, ওই নবীর আওলাদ হলাম আমরা। আর এই নবীর কারণে তোমরা পানি খাও, খাবার খাও, দুনিয়ার সমস্ত নিয়ামত খাও। ওই নবীর কারণে আজকে তোমরা সব কিছু পাইলা, কিন্তু ওই নবীর আওলাদ হওয়াতে আমরা কিছু পাইলাম না। গোটা পৃথিবী আসমান জমি লৌহ কলম যে নবীর জন্য বানিয়েছেন, সেই নবীকে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠতা দান করেছেন। উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুণ দিয়েছেন, সম্মান দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালাম সেজদা দিলেন। সেজদা দেওয়াতে রেফারেন্স এসেছে, দলিল এসেছে, জিবরাইল আলাইহিস সালামের একটা সেজদা ছিল 40 বছরের সেজদা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, আমি একটানা এক বছর নয়